আজ দুপুরে আমার হাসব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তার সাথে ডিভোর্স হওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে যাই। কারণ তার আর আমার সংসারের মধ্যে একটা সন্তান রয়েছে। এই সন্তানকে নিয়ে কিভাবে জীবনযাপন করব? আর স্বামীকে হারানোর কষ্টে, দুঃখে মনে মনে অনেক অশান্তি ফিল করতেছিলাম। একটা পর্যায়ে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। এর মধ্যে আমি জানতে পারি যে আমার ডিভোর্সের ২ দিন আগেই নাকি আমার হাসব্যান্ডকে তার বোন তার প্রেমিকার সাথে বিয়ে দিয়েছে। এটা শোনার পরে তো আমি আরও বেশি ভেঙে পড়ি এবং রাত যখন ১টা বাজে তখন এত বেশি অসুস্থ হয়ে যাই যে আমার ফ্যামিলি থেকে আমার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার এনে আমাকে স্যালাইন দেয়। আমি সেই স্যালাইন নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। সময় কাটতেছিল না, খুব অশান্তি লাগতেছিল, মনের মধ্যে দু চোখ দিয়ে পানি ঝরতেছিল। একটা পর্যায়ে এসে আমার মনে হলো যে একটু মোবাইলটা ঘাঁটাঘাঁটি করি। মোবাইলটা ঘাঁটতে যেয়ে দেখলাম যে আমার হাসব্যান্ডের সাথে তার সেই যে নারীকে বিয়ে করেছে, সে যে প্রেমিকা তার, সেই প্রেমিকার সাথে একটার পর একটা ছবি। সেই ছবিগুলি দেখে তো আমি পুরাই অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমার হাসব্যান্ডের সাথে আর এখন অন্য একজন নারী। এই নারী আমার হাসব্যান্ডকে ভালোবাসবে, আদর করবে, আমার বিছানায় থাকবে, যেই বিছানায় আমি ছিলাম, যেই স্বামী আমাকে এত আদর করতো, ভালোবাসতো, সেই স্বামী এখন অন্য নারীকে নিয়ে ঘুরবে, বেড়াবে, তার সাথে সংসার করবে। এটা ভাবতে ভাবতে আমার দু চোখ গড়িয়ে পানি আসছিল আর আমি খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি খুব বেশি অসুস্থ হয়ে যাওয়াতে আমার ফুপুরা এসে আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যায়। আমি আমার সন্তানের টেক কেয়ার করতে পারছিলাম না। আর এদিকে আমার হাসব্যান্ড তার ২ দিন পরে তার নতুন বউকে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে তার মামার বাড়িতে বেড়াতে আসে। আমার বেনারসি পরে, আমার ব্লাউজ পরে, আমার সব কিছু পরে সেই বউ আমার বাড়ির সামনে দিয়ে আমার স্বামীর সাথে হেঁটে যায়। এটা ভাবতে আমার বুকের ভিতরটা কেমন কেঁপে উঠছিল, আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে সেই সংসারে এখন আর আমি নেই। দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না। আমার শরীর দিনে দিনে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমার কেবলই শুধু মনে হচ্ছে আমার ঘর, আমার সংসার, আমার স্বামী, আমার সব কিছু, সেখানে অন্য একজন নারী। আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। যতই দিন যাচ্ছে আমি দিনে দিনে আরও বেশি দেখতে বিশ্রী হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমি একটা বুড়া মানুষের মতো হয়ে যাচ্ছে। আমাকে দেখলে মনে হয় এখন আমার অনেক বয়স, আমি শুকিয়ে গেছি, কালো হয়ে গেছি। দিন যেন কাটতেই চায় না। প্রতিটা রাত আমার চোখের পানি দিয়ে ভিজতে থাকে আর আমার প্রতি মুহূর্তেই মনে হয় আমার স্বামীকে কেউ জড়িয়ে ধরছে, আদর করছে, ভালোবাসছে আর আমার স্বামীও আমার পাশে অন্য একজন নারীকে রেখেছে। এটা ভাবতেই আমার ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠত। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেছে, তবে আমার এই মানসিক অশান্তির মধ্যে আমি আমার ফ্যামিলির থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আমাকে একটা কথাই বুঝিয়েছে, তোমার জীবনে যা ঘটার ঘটে গেছে, এখন তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার সন্তানের কথা চিন্তা করতে হবে, তোমাকে সুস্থ হতে হবে, তোমাকে এই দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবনযাপন করতে হবে। আমি তাদের সাপোর্টে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠি এবং বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করি। এভাবে যখন বেশ কিছুদিন কেটে যাচ্ছে, আমি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছি, তখন একদিন পাশের বাসার এক ভাবি এসে আমাকে বলে যে তোমার হাজব্যান্ডের যে বউ যে বিয়ে করেছিল সে কিন্তু তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে আর তার ঘরে যেসব দামি দামি স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সেগুলি নিয়ে সে চলে গেছে। একথা শুনে তো আমি পুরাই অবাক। এখন সে আমাকে বুঝাতে চাচ্ছে আমি যাতে সেই স্বামীর সংসারে ফিরে যাই। আমার স্বামীর অনেক কষ্ট হচ্ছে আমাকে বাচ্চাকে রেখে। এখন তার বাচ্চার কথা মনে পড়তেছে, আমার কথা মনে পড়তেছে। আমি যাতে সেই সংসারে ফিরে যাই সেজন্যই তাকে আমার কাছে পাঠানো হয়েছে। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু তার মামা বাড়ি, সে এখন বারবার ঘন ঘন তার মামার বাড়ি আসে আর বাচ্চাকে দেখার চেষ্টা করে, আমাদের সাথে মিশার চেষ্টা করে। কিন্তু আমার কথা হচ্ছে যে অপমান সে আমাকে করেছে সেখানে আমি আর কোনোদিনই ফিরে যাব না। আসলে আমাদের জীবনে, আমাদের সমাজে এমন ঘটনার কোনো অভাব নেই। প্রতিটি বোনের জন্য দোয়া রইল যারা এরকম কষ্টে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।